আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় সর্বত্র। শহর, জেলা, রাজ্য থেকে শুরু করে দেশে ছড়িয়েছে প্রতিবাদের আগুন। সেই আঁচ পড়েছে রাজধানীতেও। দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দেয় এইমসের চিকিৎসকরা। যন্তর মন্তরের রাস্তায় বসেই চলে বহির্বিভাগের চিকিৎসা। যে এইমসে চিকিৎসা করানোর জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে, আজ সেই এইমসের চিকিৎসকেরা নেমেছে রাস্তায়। একদিকে যেমন চলছে প্রতিবাদ, অন্যদিকে তেমনই চিকিৎসা পরিষেবা দিতেও তৎপর চিকিৎসকেরা। ধর্ণা থেকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্টের দাবি জানান তারা। আরজিকরের ডাক্তার ছাত্রীর উপর যে পাশবিক নির্যাতন করে তাকে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে লাগাতার ধর্ণা এবং বিক্ষোভ দেখাচ্ছে দিল্লি এইমসের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন। আজকে দিল্লির যন্তর মন্তরে তারা রাস্তাতেই ওপিডি করছেন। ये भी एक धरने का हिस्सा है, एक सिंबॉलिक प्रोटेस्ट है और ये नौबत ऐसी आ गई कि अस्पताल छोड़ के सब कुछ छोड़ के रोड पे बैठना पड़ा। आप देखिए इधर नीचे दिखाइए, थोड़ा सरकार को दिखाइए कहाँ बैठना पड़ रहा है हमें। ये सब हमें सुरक्षा के लिए और न्याय के लिए करना पड़ रहा है। আমাদের একটা আমরা চাইছিলাম একটা ল যাতে হয়, যাতে করে আমাদের হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে ওদের উপর যাতে যে অ্যাটাকটা হচ্ছে সেটা যাতে কমে। এই কাণ্ড যেটা হলো সেটাও কিন্তু নির্ভয়ের থেকে কোনো অংশেই কম নয়। যে সমস্ত তথ্য আমাদের কাছে উঠে আসছে, তখন যদি কিছু হতে পারে আগামী দিন আমরা কি আরও রেপের জন্য অপেক্ষা করব? এই জন্য আমরা মিনিস্ট্রির কাছে এখনও আবেদন করছি যে দয়া করে আপনারা অর্ডিন্যান্স একটা জারি করুন। আমরা যেই লট দাবি করছি সেটাকে দিয়ে দিন। আমরাও চাইছি না এইভাবে রাস্তায় বসে পরিষেবা দিচ্ছি। যন্তর মন্তর প্রোটেস্ট সাইটে স্টার্ট করেছি যে পেশেন্ট যারা পরিষেবা পাচ্ছে না ওপিডিতে ঠিক করে, তাদের পরিষেবা যেন কন্টিনিউ থাকে আর তারা সাফার না করে। ওটার জন্য আমাদের মোটামুটি প্রত্যেক ডিপার্টমেন্টে ডাক্তার এখানে বসে আছে। অপরদিকে আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে দিল্লির এনসিআর এর প্রবাসী বাঙালিদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও বঙ্গের রাষ্ট্রপতির শাসনের দাবি জানান তারা। সরকারের কাছে দাবি চাই সেই মেয়েটার যাতে বিচার হয়, তার যারা দোষী আছে তাদের ভারতের ন্যায় সংহিতার আজকের অনুচ্ছেদ অনুযায়ী কঠোরের থেকে কঠোরতম আমরা তাকে সাজা চাই। বাংলায় বলছি সাধারণত যে বাংলায় যে মহিলাটার কাছে সমস্যা হয়েছে ওর জন্য বাংলায় যে চিফ মিনিস্টার গৃহমন্ত্রী ওকে ইস্তিফা করা যাক, চিফ মিনিস্টারকে ইস্তিফা করা, রাষ্ট্রপতি শাসন লাগা যাক। তীব্র নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। তা আমরা চাই যে অনতিবিলম্বে দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। আর যদি তিনি পদত্যাগ না করেন তাহলে ভারত সরকারের উচিত তাকে বরখাস্ত করা। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।